তো বন্ধুরা, তোমাদের কেউ যদি জিজ্ঞেস করে যে কম্পিউটার কে আবিষ্কার করে, তো তোমাদের মধ্যে 90% বেশি উত্তর দেবে যে চার্লস ব্যাবেজ। কিন্তু এই যে উত্তরটা দিলে তোমরা, সেই চার্লস ব্যাবেজ উত্তরটা পুরোপুরি সঠিক নয়, 100% সঠিক নয়। তো প্রথমে আমাদেরকে যে প্রশ্ন করেছে তাকে জিজ্ঞেস করতে হবে ঘুরিয়ে যে সে কি কম্পিউটার, মানে কোন পার্সপেক্টিভে বলেছে, যে মেকানিক্যাল কম্পিউটার, যে যান্ত্রিক কম্পিউটার, না ইলেকট্রনিক কম্পিউটার, যে যান্ত্রিক কম্পিউটার কে আবিষ্কার করেছে প্রথম, না ইলেকট্রনিক কম্পিউটার কে আবিষ্কার। আসলে যে চার্লস ব্যাবেজ আমাদের প্রথম যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিল 1837 খ্রিস্টাব্দে। প্রথম যান্ত্রিক কম্পিউটার মানে তৈরি করেছিল গণনার সুবিধার্থে। যান্ত্রিক কম্পিউটারটা কি জিনিস ছিল? যান্ত্রিক কম্পিউটারটা শুধুমাত্র মনে করো কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস ছিল না, তার মধ্যে কোনো মানে কারেন্ট দরকার ছিল না। এটা মনে করো এই গাড়ির যে গিয়ার থাকে আমাদের, সেই গিয়ার, রড ইত্যাদি দ্বারা তৈরি করা হয়েছিল একে। এর জন্য মানে যে যন্ত্রাংশ দ্বারা তৈরি হয়েছে, মানে মেকানিক্যাল জিনিস দিয়ে তৈরি হয়েছে, তো এর জন্য একে যান্ত্রিক কম্পিউটার বা মেকানিক্যাল কম্পিউটার বলা হতো। এই যে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে যান্ত্রিক কম্পিউটার। এই যে এগুলো মনে করো বিভিন্ন যন্ত্রাংশ ইউজ হয়েছে, রড, এই যে রড, গিয়ার, এগুলো সব ইউজ হয়েছে বলে একে যান্ত্রিক কম্পিউটার বলে। আর আর আরেকটা কম্পিউটার যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পিউটার, সেই ইলেকট্রিক্যাল কম্পিউটারটা আমাদের তৈরি হয়েছিল 1943 থেকে 1945-এ, মানে 1943 থেকে 1945-এ আমাদের এই যান্ত্রিক ইলেকট্রিক্যাল কম্পিউটারটা তৈরি হয়েছিল। এই ইলেকট্রিক্যাল কম্পিউটারটার নাম হলো ইএনআইএসি। এই যান্ত্রিক এটাকে, এই যে এই ছবিটায় দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল কম্পিউটার। পুরো একটা ঘর ঘর জুড়ে ছিল, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পিউটার। এটার মধ্যে এটা আমাদের বিদ্যুতের মাধ্যমে চলতো। এটা আসলে কিভাবে তৈরি হয়েছিল, এটা তোমার জন মার্চিলি এবং জে প্রেসপার অ্যাকার্ট, এরা দুজন মিলে 1943 থেকে 1945 খ্রিস্টাব্দ টাইম পর্যন্ত এই কম্পিউটারটা তৈরি করেছিল। এই কম্পিউটারটা আমাদের হিউজ অ্যামাউন্ট জায়গা লাগে। মনে করো অনেক একটা পুরো ঘর 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 জুড়ে এই কম্পিউটারটা রয়েছে আমাদের। মনে করো এর পুরো মনে করো 1800, মানে যদি আমরা মানে অ্যাকচুয়াল ডেটায় প্রায় 1800 স্কোয়ার ফুট জায়গা লাগে এটাকে রাখার জন্য। আর এই পুরো কম্পিউটারটার ওজন প্রায়, এই পুরো কম্পিউটারটার ওজন প্রায় 30,000 কেজি, 30,000 কেজির মতো হবে, 30,000 কেজির মতো হবে। আর তোমরা অবাক হবে, এই কম্পিউটারটা তৈরি হয়েছিল কিছু মনে করো খালি পাইপ দিয়ে, ভ্যাকিউম টিউব দিয়ে, কিছু খালি পাইপ দ্বারা তৈরি করা হয়েছিল এই কম্পিউটারটাকে। কিছু বলতে অনেক, 18,000টা, প্রায় 18,000টা খালি পাইপ দিয়ে তৈরি করা হয়েছিল। খালি পাইপ দিয়ে এই কম্পিউটারটা তৈরি করা হয়েছিল। তাহলে আমাদের এবার থেকে কেউ প্রশ্ন করলে যে কম্পিউটার কে তৈরি করেছে, তো আমরা প্রথমে তাকে ঘুরিয়ে প্রশ্ন করবো যে মেকানিক্যাল কম্পিউটার না ইলেকট্রিক্যাল কম্পিউটার। মেকানিক্যাল কম্পিউটার হলে আমরা বলবো চার্লস ব্যাবেজ তৈরি করেছিল মেকানিক্যাল কম্পিউটার, ওটা হচ্ছে 1837 খ্রিস্টাব্দে। আর যদি বলি ইলেকট্রিক্যাল কম্পিউটার, সেটা বলবো জন মার্চিলি এবং তোমার যে প্রেসপার অ্যাকার্ড তৈরি করেছে 1943 থেকে 1945 খ্রিস্টাব্দে। এবার এই কম্পিউটারটা তোমরা কেউ জেনে থাকি তো, আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেটা হয়েছিল তোমার 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ অব্দি। তো এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমাদের এই ইলেকট্রনিক কম্পিউটারটা ইনভেনশন করা হয়। কেন করা হয়েছিল এটা? এই ইলেকট্রনিক কম্পিউটারটা তোমার ইউএসএ আর্মিরা, যে মনে করো ইউএসএ ইউএস ইউএস আর্মিরা ইউএস আর্মিরা ব্যবহার করতো এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। কেন? যখন মানে ওই শত্রুদের মনে করো মিসাইল বা মানে বোম বোম এগুলো সব মনে করো ট্র্যাজেক্টরি যেগুলো ছিল, সেগুলো ক্যালকুলেট করার জন্য এই মানে ইলেকট্রনিক কম্পিউটারটাকে ইনভেনশন করা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। তো এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।